বাঁচাও, কেউ আছো? দয়া করে বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ কি শুনতে পাচ্ছ? বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? শিগগির এসো, বাঁচাও, দয়া করে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, রক্ষা করো, বাঁচাও। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। না পারো, কাছে যাওয়ার দরকার নেই। ওই সাপ তোমাকেও ধরতে পারে, দূর থেকে আক্রমণ করো। মেরো না আমাকে, আমাকে মেরো না, মেরো না আমাকে, দয়া করো, মেরো না আমাকে, বাঁচাও, বাঁচাও। সাবধান পারুল, ওই সাপ কিন্তু এবার তোমার দিকে এগোবে। পারুল! বাঁচাও, 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 বাঁচাও। সেনাপতি মশাই, এই সাপের জোড়া এসেছে। তুমি মেয়েটাকে বাঁচাও, আমি এটাকে দেখছি। শুনছেন? আপনি কি আমরা জানি না এত রাতে এই জঙ্গলে কি করছিলেন? আপনি আপনি আমার হাতটা ধরে উঠে দাঁড়ান। সাবধানে। এ তো এত দুর্বল আর ভীত হয়ে পড়েছে যে হাতই তুলতে পারছে না। নিচে থেকে উঠে দাঁড়াবে কি করে? পারুল এখন ওই সাপকে না সামলে আসতে পারবে না। আমাকে সাহায্য করতে হবে এই মেয়েটিকে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে সাহায্য করছি। আপনি আপনি ধীরে ধীরে উঠে দাঁড়ান।
সাবধানে, আস্তে। আমার রাঘব, কতদিন পর তোমাকে এভাবে কাছে পেলাম রাঘবেন্দ্র। সারা জীবন আমি তোমাকে এইভাবেই জড়িয়ে থাকব, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। এবার আর কোনো ছাড়াছাড়ি নেই। এবার তো পারুল ঠিক জব্দ হবে, দেখে নিস। তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে? ওই মেয়ে সাংঘাতিক মেয়ে, ও পারে না এমন কোনো অসম্ভব কাজ নেই। ও যেমনি বুদ্ধিমান তেমনি সাহসী। কথাটা তুই ভুল বলিস নি। তবে কমলিনীর বুদ্ধি আর শক্তির উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। সে জাদুবিদ্যা জানে। তাছাড়া নাগরাজের একমাত্র কন্যা কমলিনী, নাগেদের সমস্ত শক্তির অধিকারিণী সে। রাঘবেন্দ্রকে ভালোবাসে সে। রাঘবেন্দ্রকে পাওয়ার জন্য তো কমলিনী তার পথের কাঁটা পারুলকে হত্যা করতে এক মুহূর্ত কাঁপবে। তুমি যাই বলো দিদি, তোমার মুখেই তো শুনেছি পারুল কিভাবে নাগলোকে গিয়ে সবার চোখে ধুলো দিয়ে পদ্মাবতীকে সেখান থেকে বার করে নিয়ে এসেছিল। তখন কি পেরেছিল কমলিনী তাকে আটকাতে? সন্দেহ যখন তোর মনে উকি দিয়েছে, তাহলে তো একবার দেখতেই হয় পারুল কি করছে। পারুল কি করছে এটা যদি জানতে পারি, তাহলে তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাবে কমলিনী তার অভীষ্ট সাধনের পথে ঠিক কতটা এগিয়েছে। সেই ভালো দিদি, আরেকবার দেখেই না। শুনছেন? আপনি আপনি একটু সোজা হয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করুন। আমি আমি আপনাকে ধরে আছি তো, আপনি আপনি ভয় পাবেন না, উঠুন। তোমার আর কিচ্ছু করবার নেই রাঘবেন্দ্র। একবার যখন আমার চোখে চোখ রেখেছ, তুমি ফেঁসেছ। এমন কেন হচ্ছে? মেয়েটিকে সোজাভাবে দাঁড় করাতে পারছি না কেন? চেষ্টা করেও দূরে সরাতে পারছি না একে। যতই তুমি চেষ্টা করো রাঘবেন্দ্র,
এবার আর তুমি নিজের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এবার তুমি আমার হবেই। আমি আমার প্রধান শত্রু পারুলকে দেখতে চাই। পারুল এখন কোথায়? পারুল প্রকট হোক আমার চোখের সামনে। কি দেখছো দিদি? কি হয়েছে আমাকেও বলো। গাছপালা ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। পারুল, পারুল কোথায়? আমি পারুলকে দেখতে চাই। পারুল স্পষ্টভাবে প্রকট হোক আমার চোখের সামনে। যাক, আমি নিশ্চিন্ত হই। আমি চোখে দেখতে না পেলেও এটুকু বুঝতে পারলাম যে কমলিনী সেখানে পৌঁছে গেছে। সাপটা হঠাৎ নিজে থেকে চলে গেল কেন? সেনাপতি মশাই, সাপটা পালিয়ে গেছে। আমি সেনাপতি মশাই, মেয়েটি প্রচন্ড আতঙ্কিত, ভীতু। মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। এবার আমরা কি করব পারুল? যদিও আমরা মেয়েটাকে চিনি না, তবুও মাঝরাতে এই জঙ্গলে তো ফেলে রেখে দেওয়া যাবে না। সেনাপতি মশাই, ওকে আমাদের আস্তানায় নিয়ে চলো। ওর জ্ঞান ফিরলে ও ঠিকানা জেনে ওকে ঘরে ফেরানো যাবে। তুমি ঠিক বলেছো পারুল, তাই চলো। তুমি কমলিনীকে না দেখতে পেয়েও এত নিশ্চিত হচ্ছ কি করে দিদি? আর মেনে নিলাম যে তোমার অনুমান ঠিক, কমলিনী সেখানে পৌঁছেও গেছে, ভালো কথা। কিন্তু সে যে পারুলের কাছে পরাজিত হয়ে ফিরে আসবে না, তার নিশ্চয়তা কোথায়? তুই খালি কথায় কথায় খুঁত ধরিস না তো কমলিনীর। কমলিনী যথেষ্ট পরিৎকর্মা মেয়ে। হ্যাঁ, তবে তোর কথা আমি পুরোপুরি ফেলেও দিতে পারি না। বেশ, আমি বরং একবার পারুলকে দেখার চেষ্টা করি। আমি আমার শত্রু পারুলকে দেখতে চাই, পারুলের অবস্থান জানতে চাই, পারুলের ছবি স্পষ্ট হোক আমার চোখের সামনে। কমলিনী নাক কন্যা, তার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি বিশ্বাস করি সব যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না, কখনো কখনো বুদ্ধি দিয়েও জিততে হয়। আর কমলিনী তাই করেছে। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? আর এই মেয়েটি কে? এই মেয়েটিকে আমরা চিনি না মা। সে কি, ওর পরিচয়ও জানিস না? মা, সাপ ওকে গিলতে এসেছিল, সাপের হাত থেকে আমরা ওকে বাঁচিয়েছি, তারপর জ্ঞান হারিয়েছে, তাই ওর পরিচয় জানা হয়নি। ঠিক আছে, আমিও চোখে মুখে একটু জল ছিটিয়ে দিই।
ঠিক জ্ঞান ফিরে আসবে। কি হলো মা? কে এই মেয়ে? মানুষের শরীর তো এমন ঠান্ডা হয় না। সর্বনাশ! তবে কি রানী পদ্মাবতী বুঝে ফেললেন যে আমি মানুষ নই, নাগিনী? প্রচন্ড ভয় আতঙ্কে শরীরটা মনে হয় ঘামে ভিজে গেছে, সেই জন্যই ঠান্ডা। আর তাছাড়া বাইরে হিম পড়ছে, বাতাসও যথেষ্ট ঠান্ডা। কই, তোমরাও তো বাইরে ছিলে, পারুলের গা তো তেমন ঠান্ডা নয়। রানীমা, পারুল আর আমি সাপের সঙ্গে যুদ্ধ করেছি, তার উপর এতটা পথ হেঁটে এলাম, তাই হয়তো আমাদের শরীর এখনো গরম। ওর জ্ঞান ফেরাতে হবে, আমি জল নিয়ে আসি। রাঘব আর পারুল যাই বলুক, আমার এই মেয়েটিকে মোটেই সুবিধের মনে হচ্ছে না। একে নজরে রাখতে হবে। শুনছো? চোখ খোলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কোথায়? কোথায় এলাম আমি? আপনি আপনি ভয় পাবেন না, আপনি নিরাপদ স্থানেই আছেন। কে তুমি? এত গভীর রাতে ওই জঙ্গলে এলে কি করে? আমার নাম নলিনী। আমার বাবা সূর্যনগরের এক অবস্থাপন্ন বণিক ছিলেন। রাক্ষসেরা যখন সূর্যনগর দখল করলো, তখন আমার বাবার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়। আমরা ঘরবন্দি হয়ে পড়ি। সময়ের সাথে সাথে ঘরে থাকা সমস্ত খাবার পানীয় শেষ হয়ে যায়। তখন খাবারের সন্ধানে বাবাকে বাইরে বেরোতেই হয়। তারপর পথে আমার বাবা রাক্ষসদের কবলে পড়েন। সেই রাক্ষসেরা আমাদের বাড়িতেও হানা দেয়। আমার মা, বাবা, ভাইদের সবাইকে মেরে ফেলে। শুধু শুধু এক চোখ রাক্ষসের আমাকে পছন্দ হয় বলে আমাকে বাঁচিয়ে রাখে। তারপর তারপর কি হলো? সেই এক চোখ রাক্ষস আমাকে বিয়ে করতে চায়। আর বিয়ে করার জন্য তার কাঁধে চাপিয়ে রাক্ষস পুরোহিতের কাছে আমাকে নিয়ে যাচ্ছিল। কোনো মতে তাকে ফাঁকি দিয়ে আমি সেখান থেকে পালিয়ে আসি। আমাকে তাড়াও করে সে, আর তখন তার হাত থেকে বাঁচতেই আমি জঙ্গলে ঢুকে পড়ি। আর সেখানে আবার সেই ভয়ঙ্কর সাপের কবলে পড়ি। ভাগ্যিস আপনারা তখন এলেন, না হলে তো ওই সাপ এতক্ষণে আমাকে খেয়েই ফেলেছে। বুঝিয়ে তো বললাম সব, কিন্তু ওরা আমার গল্প বিশ্বাস করেছে তো। আমাকে আবার কোনোভাবে সন্দেহ করছে না তো? তোমার এখানে কোনো ভয় নেই নলিনী। এখানে যারা আছে সবাই রাক্ষসদের অত্যাচারের শিকার। আমাদের সবার একটাই লক্ষ্য, সূর্যনগরকে রাক্ষস মুক্ত করা। কিন্তু
কিন্তু তা যে অসম্ভব। কোনো কিছুই অসম্ভব নয়। আর তুমি যদি চাও তাহলে কাল সকাল থেকে তোমারও অস্ত্র শিক্ষা শুরু হবে। তার মানে এরা আমাকে বিশ্বাস করছে, এবার এদের সাথে মিশে যেতে হবে।